হঠাৎ করে আনারস কিনতে এসে মানে আসছিলাম এমনি দেখলাম এগুলা, ঠিক আছে। এখন দেখে তো ভালো লাগছে, ভাবছিলাম যে আপনার হচ্ছে এটা তিনটা যে সাইজ, এগুলো হচ্ছে এই বড়গুলো হচ্ছে একটাই সেম, এই যে এটা একটা ওটা তিনটা, তো দাম অনুযায়ী ওটা ডাবল হয়ে যায় তিনটা, সেজন্য মনটা ভেঙে গেল। কিছু করার নেই, অনেকটা নিয়ে নেই। ওই জায়গার থেকে এগুলোর সাইজে একটু বড় মনে হইতেছে, তো এখান থেকে নিয়ে নেই। দেখি এটা হচ্ছে হাব্বা হিসাবে, মানে পিস হিসাবে, পিস হচ্ছে 13 টাকা, 13 সৌদি রিয়াল। আর ওইগুলো হচ্ছে কিলো হিসাবে। পরে আমি বললাম যে এটা বাইঙ্গে নিবো, যেটা কিলো ছোটোটা, বলেছে দাম লাগানোর পরে ভাঙতে হবে, মানে এটা সহ ওনারা ওজন নিয়ে কিনে আনছে এই জন্য। আসসালামু আলাইকুম, আমি শাহিন, সৌদি আরবের জিজান থেকে। তো আমি নিয়ে নিই এগুলো, দেখা যাইতেছে এটা অনেক দিন ছিল, তো মজা গেছে, যে মজা বলে না, মজা গেছে মনে হইতেছে। ঠিক আছে, 7 রিয়াল 50 পয়সা দাম। তো এটা ভালো হবে মনে হচ্ছে না, এটা খাওয়া হয় এটাই আসলে। আর অন্যগুলো আছে, এখানে 5 রিয়াল আছে, এখানে 10। তো এখান থেকে 2 পিস নিয়ে নেই, পাকা দেখা। এটা ঠিক আছে, একটা, তারপরে হচ্ছে আর একটা নেই। এই আমটা সুন্দর লাগতেছে, এই দুইটা আম আমার কাছে একেবারে পুরো মিয়া লাগছে। কমসে কম তো 6 রিয়াল দাম হবে। দেখাই, অনেকদিন হবে এখানে আসি না, পান্ডাতে আসি না, মানে আসি না। এটা কারণটা হচ্ছে যে আসলেই হচ্ছে কিছু না কিছু কিনা হয়, যেমন অনেকদিন যাবত আসি না, কোনো কিছু কিনা হয় না, চলতেছে। ঠিক আছে, এখন আসছি, তাও কিন্তু মানে চলবো না কিনলে, বাট ওই যে কিনা হয়ে যায়, দেখলে কোনো না কোনো কিছু দেখলে নিতে ইচ্ছা হয়, তো সেরকম আর কি বিষয়টা। তো আজকে মোটামুটি যেহেতু 19 তারিখ, সামনে বেতন আসার আরও আছে অনেক দিন, তো থাকুক, সমস্যা নেই, বাট কিছু কিনা রেখে দিলে দেখা যায় যে সামনের মাসে কেনাকাটা কম করতে হইব। তো হিসাবটাও চলে গেল। এখানে মুরগি চিকেন হয়, ফুল চিকেন নিব না চিকেন ব্রেস্ট নিব। এখানে অনেক গোস্ত দেখা যেতেছে, আপনার হচ্ছে খাসির গোস্ত হাফ প্রাইজও আছে। তারপরে আচ্ছা, এখন গোস্ত না, মুরগি নিব। এদিকেও আছে, দেখি কি অবস্থা। এইদিকে হচ্ছে হেভি সাইজের ওটের গোস্ত আছে। ওটের গোস্তটা দেখতে কেমন, এই যে দেখেন, এটা হাড্ডি সহ, হাড্ডি সহ, হালকা মোটা একটা লেয়ার আছে, চর্বি জাতীয়। তো ওটার গোস্ত একটু গরম, ঠিক আছে। তো সেভাবে দেখতে গেলে দেখা যায় যে এটা যতটুকু আছে, আগে ছিল 52 রিয়াল, এখন হাফ প্রাইজে দিয়েছে 26। নিয়ে নিয়েছি একটা ওটার মাংস। এটাকে এখন কাটতে হবে, যে পিস আছে, হাড্ডি আছে, এভাবে হইব না। তো এখন কথা হচ্ছে যে হাফ প্রাইস লাগাই দিলে কাটতে দেয় না। এর কারণটা কি? কারণ হচ্ছে যদি এখন এটা হাফ প্রাইসটা লাগানো আছে, এখন যদি এটা কাটার পরে যদি পাবলিকে না নেয়, কাস্টমারে রাইখা যায়, ঠিক আছে। এখন আমি যে কোনো জায়গায় এটা রাখতে পারবো, সমস্যা নেই, কিন্তু কাটার পরে ছোটো ছোটো করার পরে এটা রেখে গেল গা, ঠিক আছে, তখন যাইয়া মানে সমস্যা বাদে। এই জন্য কাটতে দেন। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আগে বিল পে করি, পরে আই, তাহলে তো সমস্যা নেই। পরে আল্লাহ কোনোভাবে বইলা রাজি হইলো, বলছে ঠিক আছে, এখন যাব, বিল পে করবো আগে, তারপরে আসবো। আসার পরে বাস উনি লাগাই দিবে, কাইটে দিবে ছোটো ছোটো পিস। এখানে চাইল কি অফার আছে দেখতে পাবো। চাল
কিনতে হইব এই মাসে, সেজন্য দেখা ছাড়া আসলে কোনো উপায় নেই। চালান সেলা বাসমতি 77 রিয়াল। আর এইদিকে এসব 10 কেজি চাল, 10 কেজি 5 কেজি, ঠিক আছে, 10 কেজি 5 কেজি। তো একজন মানুষের আসলে এক মাসে রুটি ভাত এমনি এমনি মিলিয়ে খেলে 5 কেজি যথেষ্ট। তো আমরা দুজন পাবলিক খাই, দুজন মানুষ খাই, দুজনে 10 কেজি হয়ে যায়, যথেষ্ট আলহামদুলিল্লাহ। তো এখন এইখানে তো দেখতেছি না কোনো কিছু। একজনে বলছিল কি চাল যেন অফারে আছে, বাট এখন এখানে পাচ্ছি না। তো না পাইলে আমি অনেক দিন পরে আইছি, তো আজকে হচ্ছে আমি আসছি শনিবার দিন, বুধবার দিন অফার দেয়, বুধ বৃহস্পতি শুক্র শনি 3 দিন পরে, আজ 4th দিনে আসছি। তো এমনটা হয় স্বাভাবিক। কারণটা হচ্ছে কি, যেগুলো অফারে থাকে ভালো জিনিস অফারে দিয়ে ঠাস মনে করেন যে সবাই এটা নিয়ে নেয়, ওটা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় না, সেজন্য আমি পাইতেছি না এত ঘোরার পরেও। এইদিকে ওইদিকে তো শেষই, বাস আর কি, এদিকে চালের জন্য আসছিলাম, হয় নাই। যাই একটু সামনের দিকে, যেদিকে পানি আছে কিনা, পানিও তো কিনতে হইব। আমার এই সফট ড্রিঙ্কসের মধ্যে আপনার হচ্ছে কিনসা একটা নতুন বের হয়েছে, সেটা কিনা করা, কি বলে এটাকে, মানে বিভিন্ন রকমের ফ্লেভার বের হইতেছে। তো টেস্টও গুড, সমস্যা সব কিছু ঠিক থাকলো, ঠান্ডার জন্য কোনো কিছু ঠিক নেই। এই যে কিনজার মধ্যে একটা নতুন বের হয়েছে, পমোগ্রেনেট, মানে হচ্ছে যে রোমান আনার, এই ফ্লেভার। এর মধ্যে ফ্লেভার আছে কয়টা, মানে বেশিরভাগ মানুষের ফ্লেভার হচ্ছে এটা পর্তুগাল অরেঞ্জ, এটা অরেঞ্জ, আর এটা হচ্ছে রোমান আনার। এই দুইটা বেশি পছন্দ, মানে এটার মধ্যে টেস্ট লাইগেই আছে, হ্যাঁ, আর এটার মধ্যেও টেস্ট লাইগে আছে। বাকিগুলা মানে বোঝেনি তো, এটা সাদা, এটা কোলা, কিনজা কোলা এমন আর কি। এটা হচ্ছে সিট্রাস, এই এমন। তো এদিকে আমার কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত পানি পাই কিনা দেখি। পান্ডার নিজস্ব পানি আছে, পরে হচ্ছে এখানে এটাও পান্ডার পানি, হ্যাঁ, পান্ডা আছে, তানিয়া, এদিকে অস্কা আছে, আর কোনোটা দেখতেছি না। অস্কা দেখেন, এই 1.5 লিটার পানি একটাই হচ্ছে কিনা আপনার বাকালাতে 2 রিয়াল করে এই পানিগুলো বেচে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এই যে এই পানিটা দেখতেছেন, এই পানিটা এখানে 6টা থাকে, 2 4 6, 6টা থাকে। 6টা পানি আপনাকে দিতেছে এই কোম্পানি 6 রিয়েলে, একটা রিয়েল করে পড়ছে। তো গ্যালনের ওয়াটার থেকে ভালো হচ্ছে এগুলো। আমার আব্বা আমাকে একটা কথা বলছিল যখন সৌদি আরব নতুন আসছে, যে পানির জন্য যদি 2 টাকা বেশি হয়ে যায় যাক, তবে খাইতে বসলে বা যে কোনো জায়গায় হোক, রুমে হোক বা হোটেলে বলছিল যে খাইতে বসলে এখানে পানি, আলগা পানি খাওয়া যাবে না, 2 টাকা বেশি গেলেও এই পানি কিনে খাইতে হইব। তো উনি ওনার অভিজ্ঞতা থেকে বলছে কথাটা। তো আব্বা উনি ওনার অভিজ্ঞতা থেকে কথাটা বলছে, বাট ঠিক আছে কথা। আমিও জিনিসটা দেখলাম, যারা কিনা ওই যে বোতল গ্যালনের ওয়াটারগুলো খাইতো, দেখা যায় 10-15 বছর খাওয়ার পরে একটা সমস্যা দেখা দেয়। তো ওই জায়গার থেকে বলা যায় যে আসলে সেফ থাকার জন্য একটু সেফ পানি খাওয়াই ভালো। তো মোটামুটি এটা নিয়ে নিলাম, কারণ হচ্ছে কালকে অফ, কালকে কাজে লাগবে রান্নার জন্য, এবং চিকেন পাইতেছি না। যাই এখানে দামটা বসায়নি আগে, পরে হচ্ছে অন্য সব কথা, এখানে দামটা বসাবো।